নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য লুবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে প্রথম প্রশ্ন দেখো, হেগ গেইনগোব যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? তো হেজ গেইনগব ছিলেন হচ্ছে নামিবিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি। নেক্সট, সংবাদে থাকা কিছু ব্যক্তিত্ব। তো সম্প্রতি গুয়াতেমালার রাষ্ট্রপতি হিসাবে আনুষ্ঠানিকভাবে কে শপথ নিয়েছেন? তো অ্যান্সার হয়ে যাবে বার্নার্ডো আরেভালো। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করেছেন? গ্যাব্রিয়েল আটলকে। কনফারেন্স অফ দি পার্টিস অর্থাৎ COP29 এর 29তম অধিবেশন সভাপতি মনোনীত করা হয়েছে কাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আনসার হয়ে যাবে মুক্তার বাবায়েভকে। আর্জেন্টিনার নতুন রাষ্ট্রপতিকে যিনি সম্প্রতি আর্জেন্টিনার পেসোর 50% অবমূল্যায়নের মতো কঠোর অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করেছে। অ্যান্সার হচ্ছে জাভিয়ার মিলেই। তো ইনি হচ্ছে আর্জেন্টিনার নতুন রাষ্ট্রপতি। 2023 সালে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP28 এর সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে সুলতান আহমেদ আল জাবার। এরপরে জাভিয়ের মিলেই যাকে খবরে দেখা গিয়েছিল তিনি কোন দেশের নতুন রাষ্ট্রপতি? অ্যান্সার হয়ে যাবে আর্জেন্টিনার। নেক্সট, ভারতের প্রথম ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অফ এপিগ্রাফি কোথায় উদ্বোধন করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতের প্রথম ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অফ এপিগ্রাফি উদ্বোধন করা হয়েছিল হচ্ছে হায়দ্রাবাদে। নেক্সট, খবরে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ঋতু বাহারি। সম্প্রতি কোন দেশ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই পেমেন্ট সিস্টেম গ্রহণকারী প্রথম ইউরোপীয় দেশ হয়ে উঠেছে? ফ্রান্স। সম্প্রতি কোন প্রতিষ্ঠান মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে উত্তর ভারতের প্রথম মানব ডিএনএ ব্যাংক চালু করেছে? BHU অর্থাৎ বানারস হিন্দু ইউনিভার্সিটি। কোনটি ভারতের প্রথম সমুদ্র সৈকত স্টার্টআপ উৎসব এমার্জ 2024 ভেন্যু? অ্যান্সার হবে ম্যাঙ্গালুরু। সম্প্রতি কোন নিউরো টেকনোলজি কোম্পানি মানুষের মস্তিষ্কে প্রথম কম্পিউটার চিপ এমবেড করেছে? অ্যান্সার হয়ে যাবে নিউরালিঙ্ক। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সংবাদে দেখা অভ্যাস এর সেরা বর্ণনা নিচের কোনটি? তো অভ্যাস হচ্ছে এক প্রকার উচ্চ গতির ব্যয়যোগ্য বায়বীয় লক্ষ্য। নেক্সট, মিসাইলের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো কোন দেশ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টমাহক ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করেছে? জাপান। অস্ত্র মিসাইল কোন ধরনের ক্ষেপণাস্ত্র? এটা হচ্ছে এয়ার টু এয়ার মিসাইল। নিউ জেনারেশন আকাশ মিসাইল কি ধরনের ক্ষেপণাস্ত্র? এটা হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল। এরপরে তলায় এবং নাসির ক্রুজ মিসাইল সম্প্রতি কোন দেশ উন্মোচন করেছে? ইরান দেশ। কোন দেশ ভারতের সাথে তার ইগলা হ্যান্ডহেল্ড অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সরবরাহের জন্য একটি চুক্তি করেছে? অ্যান্সার হবে রাশিয়া। নেক্সট প্রশ্ন, কোন দেশ সম্প্রতি নাগোয়া প্রোটোকল অন অ্যাক্সেস এবং বেনিফিট শেয়ারিং গ্রহণ করেছে? অ্যান্সার হয়ে যাবে এটা ক্যামেরুন, অপশন সি। নেক্সট, আন্তর্জাতিক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো কলেরার প্রাদুর্ভাবের জন্য ভারত কোন দেশে মানবিক সাহায্য পাঠায়? অ্যান্সার হবে জাম্বিয়াতে। এরপরে ভালপারাইসো অঞ্চল সম্প্রতি বনের আগুনের কারণে যেটা খবরে দেখা গেছে কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে চিলিতে অবস্থিত। আর চিলির ক্যাপিটাল হচ্ছে, মনে রাখবে, স্যান্টিয়াগো। এটা ভুল দেওয়া রয়েছে, এটা উপরে হবে। তো চিলির ক্যাপিটাল হচ্ছে অর্থাৎ রাজধানী স্যান্টিয়াগো, এবং এটা হচ্ছে সাউথ আমেরিকাতে অবস্থিত। আর এটা উপরে লেখার কথা ছিল কিন্তু এটা নিচে চলে আসছে। এটা হচ্ছে জাম্বিয়ার ক্যাপিটাল হচ্ছে লুসাকা, আর জাম্বিয়ার কারেন্সি হচ্ছে জাম্বিয়ান খাচা। নেক্সট দেখো, আলদাব্রা দৈত্য কচ্ছপ সম্প্রতি যেটা খবরে দেখা গেছে এটা কোন দেশের স্থানীয়? তো আলদাব্রা হচ্ছে সেশেলসের একটি দৈত্য কচ্ছপ, আর সেশেলসের ক্যাপিটাল হচ্ছে ভিক্টোরিয়া, আর কারেন্সি হচ্ছে সেশেলিয়াস রুপি। এরপর সম্প্রতি ভারত কোন দেশকে ছাড়িয়ে বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম ইকুইটি বাজারে পরিণত হয়েছে? অ্যান্সার হয়ে যাবে হংকং।
এরপরে 10তম ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল ইনভেস্টর সামিটে সম্মানিত অতিথি পেত্রো ফিয়ালা কোন দেশের প্রধানমন্ত্রী? অ্যান্সার হবে চেক রিপাবলিকের। চেক রিপাবলিকের ক্যাপিটাল হচ্ছে প্রেগ, আর কারেন্সি হচ্ছে চেক করুনা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা ব্ল্যাক নেকড ক্রেন, এটা IUCN অবস্থা কি রয়েছে? তো IUCN অবস্থা রয়েছে ব্ল্যাক নেকড ক্রেনে হচ্ছে নিয়ার থ্রিটেন্ড। নেক্সট IUCN কিছু স্ট্যাটাস। তো সম্প্রতি খবরে দেখা ইন্ডিয়ান গ্রে উলফ এর IUCN স্ট্যাটাস হচ্ছে লিস্ট কনসার্নড, আর ওয়ান্ডারিং অ্যালবার্ট্রসের হচ্ছে ভালনারেবল। এরপরে আগুল হাস লং বিল্ড লার্ক এর হচ্ছে নিয়ার থ্রিটেন্ড। এরপরে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, এটা খুব ইম্পর্টেন্ট। তো গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের IUCN স্ট্যাটাস হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। আর সম্প্রতি খবরে দেখা গ্যাংগেটিক ডলফিন এর IUCN অবস্থা হচ্ছে এন্ডেঞ্জার্ড। এরপরে ভারতীয় শৌখিনের অবস্থা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। নেক্সট প্রশ্ন, মর্যাদাপূর্ণ মহাগৌরব পুরস্কার 2024-এ কে ভূষিত হয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে নিখিল মুকুন্দ ওয়াক। নেক্সট পুরস্কার এবং কিছু সম্মাননা। সম্প্রতি কোন অ্যালবামটি গ্র্যামি অ্যাওয়ার্ড 2024-এ সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম পুরস্কার জিতেছে? অ্যান্সার হবে দিস মোমেন্ট বাই শক্তি ব্যান্ড। সম্প্রতি সাস্টেনেবল ফাইন্যান্সের জন্য দ্য অ্যাসেট AAA অ্যাওয়ার্ডসে কে 2024-এ গ্রিন বন্ড কর্পোরেট অ্যাওয়ার্ড পেয়েছেন? অ্যান্সার হবে REC লিমিটেড। কোট্টাই আমির সাম্প্রদায়িক সম্প্রীতি পুরস্কার যা খবরে দেখা গেছে কোন রাজ্যের সাথে যুক্ত? অ্যান্সার হবে তামিলনাড়ু। আর এই পুরস্কার জিতেছে হচ্ছে মোহাম্মদ জুবের। সম্প্রতি কে মর্যাদাপূর্ণ ফ্রিডম অফ সিটি অফ লন্ডন পুরস্কারে ভূষিত হয়েছেন? অ্যান্সার হবে অজিত মিশ্রা। সম্প্রতি উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024-এ কোন দুটি বিমানবন্দরকে বছরের সেরা বিমানবন্দর পুরস্কার দেওয়া হয়েছে? অ্যান্সার হয়ে যাবে কেম্পেগৌড়া এবং ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেক্সট, জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ 2024-এ কে 87 কেজি গ্রিকো রোমান শিরোপা জিতেছে? তো অ্যান্সার হয়ে যাবে সুনীল কুমার। নেক্সট, খবরের কিছু চ্যাম্পিয়নশিপ। তো সম্প্রতি 2024 সালে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে কে দ্বিতীয় ভারতীয় হয়েছিলেন? অ্যান্সার হবে মান সিং। ফিট ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স পডকাস্ট সিরিজ যা খবরে দেখা গিয়েছিল কোন মন্ত্রক চালু করেছে? মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। কোন রাজ্য 13তম সিনিয়র জাতীয় পুরুষ হকি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে? অ্যান্সার হবে পাঞ্জাব। সম্প্রতি গুয়াহাটিতে অনুষ্ঠিত জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023-এ কে মহিলা একক শিরোপা জিতেছে? আনমোল খার্গ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা ইভি উপয়োগ পোর্টাল কোন রাজ্য সরকারের সাথে এটা যুক্ত? তো ইভি উপয়োগ হচ্ছে, এটা মনে রাখবে, উত্তরপ্রদেশ রাজ্যের সাথে যুক্ত। তো রাজ্যের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো কোন রাজ্য সরকার সম্প্রতি স্তন ক্যান্সার চিকিৎসার জন্য পার্তুজুমাব ট্রাস্টুজুমাব সংমিশ্রণ ওষুধে বিনামূল্যে প্রবেশাধিকার ঘোষণা করেছে? অ্যান্সার হবে গোয়া। সম্প্রতি কোন রাজ্য অন্ধদের জন্য পুরুষদের জাতীয় T20 ক্রিকেটে নাগেশ ট্রফি জিতেছে? কর্ণাটক। সম্প্রতি কোন রাজ্যের মন্ত্রিসভা ইউনিফর্ম সিভিল কোড রিপোর্ট অনুমোদন করেছে? উত্তরাখণ্ড। চেন্নাইতে খেলো ইন্ডিয়া যুব গেমস 2023-এর পদক তালিকায় কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহারাষ্ট্র রাজ্য। এরপর সম্প্রতি খবরে দেখা মার্তান সূর্য মন্দির কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত? তো মার্তান সূর্য মন্দির হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। নেক্সট, নতুন সেনা ভাইস চিফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো অ্যান্সার হবে উপেন্দ্র দ্বিবেদীকে। নেক্সট, সাম্প্রতিক কিছু নিয়োগ। তো সম্প্রতি কে আসামের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার আসাম বৈভবের জন্য নির্বাচিত হয়েছেন? অ্যান্সার রঞ্জন গগৈ। জাতিসংঘের নিরীক্ষক প্যানেলের ভাইস চেয়ার হিসেবে কোন ভারতীয় নির্বাচিত হয়েছেন? GC মুর্মু অর্থাৎ গিরিশ চন্দ্র মুর্মু। ইনি হচ্ছে ভারতের বর্তমান CAG অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এরপরে পেদ্রো সানচেস কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছে? স্পেনের। এরপরে ড্যানিয়েল নোবোয়া কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? ইকুয়াডোরের। ক্রিস্টোফার লুকসন কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? নিউজিল্যান্ডের। নেক্সট, জম্মু ও কাশ্মীরে 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন বাজেট কি? তো এটা অ্যান্সার হয়ে যাবে প্রায় $14 বিলিয়ন।
নেক্সট বাজেটের কিছু খবর। তো 2024-25 অর্থ বছরের বাজেটে মোট আনুমানিক ব্যয় কত? তো মোট আনুমানিক ব্যয় হচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট অনুসারে 47.66 লাখ কোটি টাকা। অন্তর্বর্তী বাজেট 2024-এ কোন মন্ত্রণালয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ পেয়েছে? অ্যান্সার হয়ে যাবে ডিফেন্স মিনিস্ট্রি। সম্প্রতি খবরে দেখা হালুয়া অনুষ্ঠান নিচের কোনটির সাথে সম্পর্কিত? অ্যান্সার হয়ে যাবে বাজেট সেশনের সাথে সম্পর্কিত। নেক্সট আজকের কিছু কুইজ, তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলোর অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে, আর যদি না পারো তাহলে সেটা অ্যান্সার আমি করে দেব। তো এই ছিল আজকে আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।